বাবাজি মাঝে মাঝে এইটা বন্ধ হয় এইটা চলে, আবার এইটা বন্ধ হয় এইটা চলে, হাফ ডাউন করে হাফ ডাউন। আচ্ছা ঠিক করেন আমরা গান গাই। হ্যালো হ্যালো, আমাদের কমিটি পক্ষের আজকের পালা শরীয়ত এবং মারফত। হ্যাঁ হ্যাঁ, আরে সবজি বাজালে জায়গা। 12টা বাজে 23 মিনিট, 12:30 বাজে। হ্যাঁ, আমাদের আসার একটু বিলম্বের কারণে আমাদের পালাটা নিতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, আসলে ক্ষমা প্রার্থী, নিজ গুণে মার্জনা করবেন। আমার বোনের শুভ জন্মদিন, লাইনটা কো আমার পক্ষ থেকে ভাই, মালতির লাইনটা দেন। আমার বোন মুক্তা সরকার, শুভ জন্মদিনের শুভেচ্ছা। আমি একটা কেক আনছি, আমার জন্মদিনে আমার বোন আমার জিলাপি খাওয়াইছে। জানতেন না দেখে তো জিলাপি পাইছি। ভাই তাড়াতাড়ি মালতির লাইন। আমার ভাই মাসুদ সরকার খুঁজে গিয়ে জিলাপি আনছে, তা আমি আমার ভাই আরিফ রে লয়ে গিয়া কলাতিয়া বাজার থেকে কেক কিনছি, কিন্তু রাত বাজে 12:30, এই জন্য ভয়ে আমি আর কেক খুলি নাই। না, মানুষের সামনে তাদের মূল্যবান সময় নষ্ট করে আমরা আমাদের ব্যক্তিগত আনন্দটা করতে পারি না, এটা অন্যায়। তবে আমরা সবাই দোয়া করি মুক্তা সরকার আমাদের মধ্যে অনেক দিন বেঁচে থাকুক। পালা শুরু হয়ে গেল। আমার ভাইজান খুকুন মেম্বার সাহেব, এই যে আপনাদের খাবার দিচ্ছে ভাই, যাইতাছে। সালাউদ্দিন ভাই, এগুলো কি মিষ্টি না জিলাপি? পেঁয়াজু পেঁয়াজু। ধন্যবাদ সালাউদ্দিন ভাইকে। ভাই বলছেন একটা করে প্রশ্ন হবে, আগে একটা গান হোক, এরপরে আজকে যেহেতু নতুন বছর, আজকে ঝগড়া দিয়ে শুরু করলে সারা বছর এই ঝগড়া হইব। হ্যাঁ, আজকে আর বাইলে বাইলে যাওয়ান যাইব না, কি কোন আপনারা? হাসা হাসা। প্রশ্ন ভাই বলছে একটা, আমি তো 3-4টা আগেই সাজাই রাখছি, খালি একটা গান গাই। গান গান গান। তবে যেই নবীর শরীয়ত সাইরা ডাউন করে সাউন্ড আপ ডাউন। আপনারা গেছে গা। আচ্ছা আপনারা ওনাদের সাথে কিছু করেন না, ঠিক করুন। হ্যাঁ, আমার নবী 4 তরিকার নবী, আমার নবীর পক্ষে আমরা দুজনেই আছি, কিন্তু আমার কিছু একটা কথা, যে নবীর জন্য শরীয়ত পাইলাম, কবি বলছেন মদিনা না দেখা তো কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রোজা হে জান্নাত কা নকশা। বাহ বাহ বাহ। যে জীবনে মদিনা দেখে নাই সে জীবনে কিছুই দেখে নাই। আমি আমার জীবনে অনেক সুন্দর জায়গা দেখেছি, আমি বাংলাদেশের বিভিন্ন সুন্দর জায়গা আমার এই গানের উসিলায় আমি ঘুরেছি। আমি যদি আমার বাবার টাকায় ঘুরে দেখতাম তাহলে আমার লক্ষ লক্ষ টাকা লাগতো, কিন্তু এই গানের উসিলায় আল্লাহ আমাকে ঘুরিয়েছে। ভারতের বিভিন্ন জায়গায় অনেক প্রদেশে অঙ্গরাজ্যে আমি গিয়েছি, কিন্তু মদিনা দেখার সৌভাগ্যটা আমার এখনো হয়নি। আল্লাহ আমাকে যেন মদিনায় যাওয়ার তৌফিক দান করেন। তবে ওই মদিনাওয়ালার জন্য আমার একটা গান থাকবে, শরীয়তের গান অবশ্য গাইব, কিন্তু শরীয়তটা যার উপরে আসছেন ওই মদিনাওয়ালার একটা গান গাইতে হবে না? আপনারা ভালো শ্রোতা, আমি ছোট্ট করে আগে গানটা করি। আরে ও
এখানে অনেকেই মদিনা যাবেন, নিয়ত করছেন, সব রেডি আছে, এমন থাকলেও থাকতে পারে। কেউ চাকরির উদ্দেশ্যে সৌদি যায়, ওই আরবে যাওয়ার পরে তার কপাল হয় যে চাকরির সুবাদে মদিনাওয়ালাকে একটু দেখে আসে, আল্লাহর কাবা ঘর দেখে আসে। ভাগ্য লাগে রে ভাই, পকেটে পয়সা থাকলেই মদিনা যাওয়া যায় না যদি মদিনাওয়ালা না টান দেয়। তো যারা মদিনায় যাবেন, কবি কারি আমিরউদ্দিন বলছেন, যাওয়ার সময় দিও তোমার, যাওয়ার সময় দিও তোমার পাক চরণের ধুলা রে মদিনা জানেওয়ালা। আরে ওহো মদিনা জানেওয়ালা, যাওয়ার সময় দিও তোমার, যাওয়ার সময় দিও তোমার পাক চরণের ধুলা রে মদিনা জানেওয়ালা। পবিত্রতা বারুক পেয়ে লাগাইব বুকে, নুরি ফুলের গন্ধ পাব লাগাইব নাকে। পবিত্রতা বারো লাগাই মুখে মুখে, নুরি ফুলের গন্ধ পাব লাগাইব নাকে। বিশ্বাসে লাগাইয়া চোখে, বিশ্বাসে লাগাইয়া চোখে দেখব রাসূল আল্লাহ রে মদিনা জানেওয়ালা। আরে ওহো মদিনা জানেওয়ালা, যাওয়ার সময় দিও তোমার, যাওয়ার সময় দিও তোমার পাক চরণের ধুলা রে মদিনা জানেওয়ালা।
করতেছি হায় ভিখারি করতেছি হায় হায় কান্দে ভিক্ষার ঝুলা রে মদিনা জানেওয়া আরে ও মদিনা জানেওয়ালা যাওয়ার সময় দিও তোমার চরণের ধুলা রে মদিনা জানেওয়ালা নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার সালাম দিও আমিরউদ্দিন পাপী উম্মত সালাম পৌঁছাইও নবীজি ইয়া রাসূলুল্লাহ আমার সালাম লইও তোমার আমিরউদ্দিন পাপী উম্মত কবুল করিও আমার কদম বুঝি পৌঁছাই দিও কদম বুঝি পৌঁছাই দিও আমি তার পাগেলা রে মদিনা জানেওয়ালা আরে ও মদিনা জানেওয়ালা যাওয়ার সময় দিও তোমার যাওয়ার সময় দিও তোমার চরণের ধুলা রে মদিনা জানেওয়ালা আরে ও মদিনা আমি এটা কমে গেছে রে দাদু ভাই আমার এই গানটা শুনতে কষ্ট হয়েছে বাবা শরীয়তের পালা নিয়া অনেক গান আমরা গাই আমাদের বর্তমান ওই যে আমার ভাইজান বলল যে গানের দেশটা এমন একটা পর্যায়ে যাইতেছে আমি আমাকে দায়ী করি আমি কাউকে দায়ী করি না কারণ আমি কোন শিল্পীর উপর আঙ্গুল তুলব বাংলাদেশে চোখ খুঁজলে আমার চেয়ে বয়সে ছোট আর কোনো শিল্পী নাই আপনারা দেখেন যে আমার চাইতে বয়সে ছোট শিল্পী এই বাংলাদেশে আছে কিনা নাই পাইবেন না সবাই আমার চেয়ে বয়সে সঙ্গীতে জ্ঞানে গুণে রঙে সব দিকে অনেকে আগায় আছে
আমার পথ চলাটা খুব অল্প, তো আমি আমাকে দায়ী করি, আমি কাউকে দায়ী দেই না। এখনের পালা গানগুলো তো ডিভাইডেড হয়ে গেছে, কাউকে একজনকে আরেকজনের লজ্জা দিতে পারলে খুব নিজেকে খুশি মনে করে, কৌশলে একজন আরেকজনকে অপমান করে, তুচ্ছ করে, চিকনে মারে। এটা শিল্পীদের একটা ক্রেডিট, যে বেশি জানে তার বুদ্ধিও বেশি। আমি অবশ্যই এগুলা শিখি নাই। আমি শরীয়তের পক্ষে, আমার কাছে যথেষ্ট গান আছে মারফতের ফকিরকে একটু ধাক্কা দেওয়ার, তবে গান আছে বলে যে গামো না তা না। মারফতের ফকির কি বলে ওইটার উপরে নির্ভর করবে আমি কোন দিকে যাব। উনার গানের রঙে আমার গানের রং ধরবে, উনার কথায় আমার কথার রং ধরবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আগেই কাউকে আঙ্গুল তুলতে পারি না, কারণ তরিকাটা যে আমার নবীরই পথ। আমার এক বাপের 4 পোলা, 4 পোলার নাম 4টা, একটার নাম শরীয়ত, একটার নাম তরিকত, একটার নাম হাকিকত, এক পোলার নাম মারফত। তাহলে সবাই তো আমার বাপের সন্তান অবশ্যই। তাহলে এখানে কথা হইল যে কোন স্বভাবে চললে আমার প্রভুকে লাভ করা যায়, ওইটা হইল কথা। ঠিক না? ঠিক ঠিক। তাহলে আমি আমার বাবার কোনো সন্তানকে ছোট করতে পারবো না। এখন আপনাদের মধ্যে একটা কথা আসতে পারে যে বাবার বড় পোলা একটা, মেজু পোলা একটা, সেজু পোলা একটা, ছোট পোলা একটা, এখানে তো সিরিয়াল হয়ে গেল। কিন্তু আমার এই তরিকার মধ্যেও শুরু আছে আর এটা শেষও আছে। আমার শুরুটা হইল এলমে শরীয়ত। আমি স্টেজে দাঁড়িয়ে আমি মুখে এক বলবো, স্টেজ থেকে নামার পরে আরেক রকম করব, এটা তরিকা হইতে পারে না। তরিকার শুরুটা হলো সত্য দিয়া, কি দিয়া। এবার প্রশ্ন আসতে পারে শরীয়ত কি? আপনারা অনেক পালা শোনেন, জানেন, আমি আর কি বলবো। নতুন করে বানিয়ে বলার মতো যোগ্যতা শিক্ষা আমার নাই, আর আমি মিথ্যাও বলতে পারবো না। শরীয়ত কি? শরীয়ত হইল সংবিধান, শরীয়ত হইল সত্য। যে ব্যক্তি তার নিজেকে সত্যের উপর প্রতিষ্ঠিত করতে পারে, ওই ব্যক্তি শরীয়ত করলেও ভালো লাগে, তরিকত করলেও ভালো লাগে, হাকিকত করলেও ভালো লাগে, মারফত করলেও ভালো লাগে। এখন আমি জহির পাগলা, আমি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত হইতে না পারি, আমি যত মাঝের এই ঘুরি না কেন, যত পীর বাবা করি নাই কেন, আমার ব্যক্তিগত আমি নিজে সত্যের উপরে আসতে পারি নাই, তাই আমার কোনো বাবার হেকম নাই আমাকে তরায় নিবে। কারণ আমি যে আমার নিজেকে পরিশুদ্ধ করতে পারি নাই। তা আমার যিনি আজকে মারফতের পালায় গাইবেন, এই কথাটা খুব কমন পাওয়া যায় যে আমরা শরীয়ত, আমি অ্যাডভান্স বলছি না, বলাটা বলছি যে আমরা শরীয়ত মেনেই আমরা মারফত করি। তাহলে একজন মারফতের গুণী ব্যক্তি, একজন মারফতের অধিকারী, তিনি অনেক কিছু জানেন, কিন্তু আমার শুরুটা হইল সত্যের পথে, শরীয়তের পথে। যেই ব্যক্তির অঙ্গে সত্য না থাকে, যেই কলার গায়ে চামড়া না থাকে, ওই কলাটা বাজারে বিক্রি হয় না, তাই না? ছোট একটা ধান, এই ধানটা ধান গাছ থেকে ছিঁড়াই না, এটাকে 4-5 দিন ভিজাইয়া আমি দেখি যে আমার মা কৃষি কাজ, মানে কৃষি করে, ক্ষেত করে। আমার কষ্ট হয় দেখলে, আমার মা ধান ক্ষেত করে, ঠিক না? আমার মা 4-5 কানি ধান করে, লুক দিয়ে করায়, কিন্তু সকাল হইলে ক্ষেতের লাইলে হাঁটে। আমার খুব খারাপ লাগে, আম্মা আপনি এগুলো ধান করতে হইব, কাউরে দিয়ে দেন করুক, অর্ধেক আপনি পাইবেন, অর্ধেক তারা পাইব। কয় আমারটি আমার করলে ভালো লাগে। তো দেখি যে ধানের গাছটা, ধানটা একটা খাড়ি বা ওরা, মানে একটা জহিনের মতো খাড়ি আর কি, আমরা খাড়ি কই। ওই খাড়ির মধ্যে ভিজে জাগ দেয়,
দিলে 3-4 দিন পরে এটা একটা গেরা বের হয়, এটা বীজ, ধান গাছটা বের হয়। এই বীজটা নিয়ে আবার ফালায়, কাদা কইরা প্যাক কইরা এই বীজের তো আবার ধান গাছ হয়, আবার এটা লাগায়, আপনারাও জানেন। তো এই ধান গাছের উপরে যদি ধানের চামড়াটা মানে খোসাটা, যেটাকে কুড়া তুষ বলা হয়, এটা যদি না থাকে, ধানের বীজটা যত কাদা মাটি কইরা লাগান, এই বীজটা থেকে কখনো বীজ বের হয় না। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই বীজের গায়ের উপর যে চামড়াটা, এটার অনেক দাম আছে। এই চামড়াটা না থাকলে এই বীজটা ফলন হয় না, এই বীজটা লাগাইলে ধান গাছ হয় না। তেমনি একজন মানুষ, একজন জহির, একজন বড় বুজুর্গাই হোক, যাই হোক, তার মধ্যে শরীয়তের যে কালামগুলো, শরীয়তের যে নিয়মগুলো, শরীয়তের যে সত্য সরাগুলো, এগুলো না থাকলে আমার তরিকাটা হয় না। রাখলাম এখানে। আমার ভাই বলছেন ছোট্ট একটা কথা বলতে, আমি ছোট্ট একটা প্রশ্ন করি। মারেফত যারা করে তাদেরকে সচরাচর ফকির বলা হয়। কি বলা হয়? ফকির বলা হয়। তো ফকির হইল পুরুষ লিঙ্গ, আর ফকির হইল স্ত্রীলিঙ্গ। যদিও আমার তো বড় বোন, আচ্ছা পালার খাতির হইল আমি ফকিরই কই, মারফতের ফকির। হ্যাঁ কইছি না বেটা, বছরের শুরুটা ঝগড়া শুরু। আমরাও চাই ঝগড়া করেন। ওইদিকে চাইয়েন না, চাইলে মায়া লাগবে, কম চাইয়েন। মারফতের ফকির আমরা যারা মারফতের ফকির করি, দাবি করি, একেবারে গোড়া ঘর খুঁজতে খুঁজতে গেলে আপনি দেখবেন মাওলা আলীর কাছে গিয়ে শেষ হয়ে গেছে, ঠিক না? কারণ মাওলা আলীর আগে ছিল নবুয়ত, আমার মাওলা আলী থেকে শুরু হইল এলমে বেলায়ত। তো মাওলা আলীর নামের আগে বা নামের পরে কোনো জায়গায় ফকির নাই। আপনারা জানেন, আজ পর্যন্ত শুনছেন ফকির মাওলা আলী? না না। বা আলী হযরত আলী ফকির? না না। তাহলে এই যে মারফত করলেই ফকির হয়, এই ফকির শব্দটা কোরআনেও আছে। আপনি দয়া করে বলবেন এই ফকির শব্দটা, এই মারফতের ফকির শব্দটা সর্বপ্রথম কে কারে দিছে? আর এই ফকিরের টাইটেলটা পাওয়ার যোগ্যতা কতটুকু হইলে এই ফকিরটা পাওয়া যায়? নাকি ফয়জুদ্দিন স্যার বাড়িতে গেলেই ফকির হয়ে যায়? একটা লিমিট আছে না, যে এতটুকু করলে, প্রাইমারি 5 পর্যন্ত করলে প্রাইমারি পাস, এরপরে 8 পর্যন্ত আসলে জেএসসি, এরপরে 10 পর্যন্ত পড়লে এসএসসি, এরপরে 10 থেকে ইন্টারে গেলে এইচএসসি। আস্তে আস্তে র্যাঙ্ক বাড়ে না? বাড়ে। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। তো আপনি দয়া করে বলবেন কতটুকু করলে, পূর্ণ করলে একটা মানুষ ফকির টাইটেলটা লাগাইতে পারে? এটার সীমাবদ্ধতা কি? এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। এরপরে দেখুন যে আপনি ফকির হইছেন না হইবেন, একটু দেখবো। ধন্যবাদ সবাইকে।
ওনারাও টের পায়, মাঝে মাঝে দম জায়গা, দুমরা একটু দম দিয়েন। আমার এই গান শুনে আমার দাদা ভাই মোমেন ভাই, আমার যে হারমোনিয়াম মাস্টার, ওনার বোন বা আমার একজন প্রিয় মানুষ শারমিন আপা, উনি আমাকে 5,000 টাকা উপহার দিয়েছেন। আর যারা আমার সাথে বাজায় তাদেরকে 1,000 টাকা দিয়েছেন। শারমিন আপা, আপনার প্রতি আমার আসসালামু আলাইকুম। আরো দিব, টাকা পয়সার অভাব নাই। যাক, আমি আমার পালাটা খুব সাবলীলভাবে আমি আপাতত রাখলাম এখানে। আমি আরেকটি গান গাই দয়াল ফৈজুদ্দিন স্যার নামে, কি বলেন? পালাটাও চলুক, যে দরবারে আসছি ওই দরবারের নামের একটা গুণ কীর্তন হোক। আবার যেন উত্থানিক কয় যে শরীয়তের আলেম আবার ফকিরের গানও গায়। আপা, এটা কই আমার আটকায়েন না, কইতো না। কারণ যে দরবারে আসছি ওই নামের গুণগানও আমাকে গাইতে হবে। ধন্যবাদ। বকশিস ভালো হতে গান ভালো হইব, তাই না? তাহলে বকশিস যেহেতু ভালো হচ্ছে, গান ভালো হওয়ার দরকার। এত ভক্ত আসে গান দেখেন আপনারা, যারা বাংলাদেশের দুজন স্বনামধন্য শিল্পী, এত রাত, এত গভীর রাত্রে এত আসে গান ভক্ত কোথাও পাওয়া যায়? শুধু আপনাদের গান শোনার জন্য আসছে। আশা করি আপনারা ভালো গান দেবেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, হরজতপুর ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান জনতা আনার হোসেন আনাল ভাই 500 টাকা দিয়ে পুরস্কৃত করলেন। পাশাপাশি আমাদের বাঁকড়া ইউনিয়নের মুন্সিরকলা তুলাতুলির কৃতি সন্তান সাবেক মেম্বার ছোট ভাই আকবর হোসেন আরও 500 টাকা দিয়ে দোয়া করলেন। এবং আমার চাচা এই মাজারের পাশেই, বাহেরচর মাজারের পাশেই তার বাড়ি, এবং মাজারের কর্তা, অনেক বড় কর্তা, আমাদের অনেক উপকারের যিনি গুরু, আমাদের প্রত্যেকের প্রদর্শক মুরব্বী সাবেক মেম্বার জনাব রহমান আলী মেম্বার সাহেব, সে 500 টাকাতে পুরস্কৃত করলেন। ধন্যবাদ সবাইকে। আজকে আরও অনেক টাকা আমাকে দিয়েছেন। আমার পক্ষ থেকে আবারও আপনাদেরকে আসসালামু আলাইকুম। আমিনুলকে আমার ছোট ভাই হারুন, আমার ছোট ভাই হারুন বারচরের এই স্টেজে বসা আছে, রহমান আলী মেম্বার সাহেবের সুযোগ্য সন্তান, সে আমিনুলকে 500 টাকাতে পুরস্কৃত করলেন। ধন্যবাদ। আমিনুলের গাড়ি ভাড়া হয়ে গেছে যাওয়ার সময়, আমি গাড়িতে যাইব। নাইলে আর বন্ধ করে দেন আপনি, এটা দিয়ে নিন, আমারে দিয়ে নিন, বন্ধ করে দেন আপনি। হ্যালো, যাই হোক, অনেক শিল্পী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একটি কথা বলি মুক্তা সরকার সাহেবকে দৃষ্টি আকর্ষণ করছি। আপনার শুভ জন্মদিনে আমরা সবাই শুভেচ্ছা, সবাই একটা করতালি। আমার মনে হয় আপনি পেয়ে গেছেন। এই স্টেজটা অনেক বড় স্টেজ, এই স্টেজ একটা অলির দরবার। আমি অনুরোধ করব আপনাদের যে শুভাকাঙ্ক্ষী যারা আসছে, বন্ধুবান্ধব যারা আসছে, তাদেরকে আপনারা আনন্দ করবেন, তবে স্টেজটা যাতে নষ্ট না হয়, স্টেজটা যাতে বিন্দু পরিমাণ ক্ষতি না হয়, তাহলে এই দরবার থেকে, এটা অনেক গরম দরবার, গরম, এখানে আমরা যারা বেয়াদবি করলে কাউকে ক্ষমা করবে না দরবার থেকে। কাজে আপনাকে সুযোগ দেব, আপনাকে শুভেচ্ছা দিলাম, জানালাম, সবাই
এই ভক্ত আশাখান যারা আছে সবাই আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার আগামী দিন শুভ হোক, সুন্দর হোক এবং আপনার সারা জীবন যাতে সুন্দর পরিস্ফুটিত থাকে তার জন্য দোয়া কামনা রইল আপনার প্রতি। অনুষ্ঠানটা সুন্দর করবেন। হ্যালো, হ্যাঁ, ধন্যবাদ জানাই আমাদের মেম্বার সাহেবকে। তো আসলে আমি আজকে তো গান রেখে দিছি, এর জন্য এখানে আমার ছেলে মেয়ে, ছাত্রী, আমার হাজব্যান্ড সহ সবাই এখানে চলে আসছে আমাকে উইশ করার জন্য। আর এখানে কোনো কিছুই করব না, করলে আগেই করতাম, কারণ জহিরও আমার জন্য কেক নিয়ে আসছে। হ্যাঁ, ও বলতেছে আপা আমি ডরে রাইখা দিছি, এটা নিয়ে পরে গান শেষ হবে তারপরে আমরা আনন্দ করব, আমরা এখন কোনো কিছুই করব না। অনেক 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 ধন্যবাদ আজকে ক্যামেরা আমার ভাই জহির পাগলা। হ্যালো, ক্যামেরা লাগা পুষাই দেবে। হ্যাঁ, আজকে ক্যামেরা লাগা ঠিক আছে। পুষাই দেবে আজকে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। এখানে যারা আমাদের রাশেদ ভাই, আনোয়ার ভাই, আমার ছেলে কাউসার, আমার মেয়ে স্বপ্না, সাথী, নূর কাজল সহ এখানে যারা আসছে, আমি সকলের প্রতি অনেক অনেক ভালোবাসা, দোয়া, সালাম জানাই। তো আজকে পালা হইল এলমে শরীয়ত, এলমে মারিফত। প্রিপারেশন নিয়ে আসছে, আজকে ঝগড়া করব। আমার তো ঝগড়া করার আজকে মন মানসিকতা নাই। জোর করে কি ঝগড়া হয় বলেন? ও তো চাইতেছে জোর করে ঝগড়া করতে, যেমন সারা বছর খালি ঝগড়ায় যায়। তো আজকে আমি নতুন বছরে আবার আমার জন্মদিনের জন্য আমি আজকে ঝগড়া করব না। তারপরেও বলা যায় না, দেখি ফকির মানুষ তো কোন শুনজানি চায় দুইটা যায়। আপনারা সবাই ধৈর্য সহকারে গান শুনবেন, আর আমাদের মিউজিশিয়ান যারা বাজাইতেছে তাদের দিকে একটু খেয়াল রাখেন। সাউন্ড সিস্টেম ভাই, হারমোনিয়ামের সাউন্ড বাড়ান। আবার বেহালা নাই, চেতা যাবে না কিন্তু। নতুন বছর চেতেন না আপনি, আসতে আমাদের জন্য আপনাকে আনছে, আর এখানে যারা আসছে আমাদের দরবারে সকলের জন্য আমাদের আনছে। আপনি আমাদেরটা একটু বেশি বেশি করে দিবেন, হারমোনিয়াম আরো বাড়বে। আমার হ্যাঁ, বেহালা বাড়ান। বেহালা বাড়ান, বেহালা বাড়ান।
ফৈজুদ্দিন সার প্রেমের বাতাস নয়ন কান্দে ফৈজুদ্দিন সার প্রেমের বাতাস লাগলো যার অন্তরে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে ভালো তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে ওরে তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়ন লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর পাশরিতে পারে, নয়ন লাগে তারে, তারে কি আর পাশরিতে পারে। ও মনা রে যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায় যার কথা শুনে দুনিয়ার কথা ভুল করিয়া যায় যার মুখ দেখিলে সুখ থাকে না রূপ থাকে না গায় যার কথা শুনে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার এমন একজন বড় পীর তাও যদি সংসারে, আমার এমন একজন খাজা বাবা তাও যদি সংসারে, আমার এমন একজন শাহজালাল তাও যদি সংসারে, আমার এমন একজন শাহ পরাণ তাও যদি সংসারে, আমার এমন একজন শাহালি বাবা তাও যদি সংসারে, আমার এমন একজন লাইকা বাবা তাও যদি সংসারে, আমার এমন একজন গণেশা বাবা তাও যদি সংসারে, আমার এমন একজন সুরেশ্বরী তাও যদি সংসারে, আমার এমন একজন কান্দুসারে তাও যদি সংসারে, আমার এমন একজন সালাম সারে তাও যদি সংসারে, আমার এমন একজন আদু সারে তাও যদি সংসারে, আমার এমন একজন চান মোস্তান তাও যদি সংসারে, আমার এমন একজন কদম মোস্তান তাও যদি সংসারে, আমার এমন একজন সাজাই চান তাও যদি সংসারে, আমার এমন একজন ভান্ডারি পাইলে সংসারে জীবন যখন সেই পাতিও জীবন যখন তোমার জীবন যখন সেই পাতিও চরণের ওরে নয়ন লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে, তারে কি আর পাশরিতে পারে বলো, তারে কি আর ভুলিতে পারে, নয়ন লাগে যারে, তারে কি আর পাশরিতে পারে। প্রশ্ন করেছে ফকির শব্দ সর্বপ্রথম কে কাকে দিছে একটা গানের মধ্যে আছে আপনারা জ্ঞানী মানুষ অজ্ঞানী লোকের হয় ধাক্কা জ্ঞানী লোকের হয় ইশারা আপনারা ইশারাতেই বুঝতে পারেন নবী তরু শাখা আলী হাসান বসরি পহেলা কলি 14 সিঁড়ির পর ফুটিল খাজা ওসমান হারুন এটা শুধু মাওলা আলীর থেকে শুরু হয় নাই এটা শুরু হয়েছে আমার নবীর থেকে এটা শুরু হয়েছে আমার নবীর থেকে আমার আল্লাহর থেকে শুরু হয়েছে মেরাজে যখন গিয়েছে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে আমি আপনার সাথে দেখা করতে পারবো না কারণ আমি ব্যামুরিদানের সাথে দেখা করি আল্লাহ বলছিল তা আমি এখন নবী বলছিল আমি এখন কার কাছে মুরিদ হব কিভাবে মুরিদ হব আল্লাহ বলছিল আপনার ডান হাতটা সামনের দিকে একটু দেন না বাড়াইয়া আমার নবী বাড়াইল ডান হাত একটু পর দেখে লক্ষ্য করে চাইয়া ওই হাতের উপর আরেকটা কুদরতি হাত লেগে আছে সবারে জানাই আমার আল্লাহর কাছে নবী সেই দিন বায়াত হয়েছিল তাই নবী তরু শাখা আলী আপনার এদের কইয়া হাসান বসরি পহেলা কলি কথা নেন বুঝিয়া এইখান থেকেই বেলায়েত মারফত সৃষ্টি হইল ভাই ফকির শব্দের অর্থ হইল জ্ঞানী সবারে জানাই সেখান থেকেই আসছে পীরের দরবারেই গেলে কেউ ভরি ফকির হয় না পীরের দরবারেই গেলে কেউ পীর হয় না পীরের দরবারে গেলেই কেউ ভক্ত হয় না বিষয়টা আগে বুঝতে হবে জানতে হবে এখানে কত মানুষ হাজার হাজার মানুষ এখানে আসছে কার মন কোন দিকে এটা একমাত্র আল্লাহ জানে আর যার দরবারে আসছে সে জানে কারো চিন্তা ভাবনা অন্যদিকে আবার কারো চিন্তা ভাবনা পীরের দিকে যার মন মানসিকতা যেমন সে তেমনই হয়ে যায় অলির দরবারে আসছি কেউ যদি মনে করে উনি আমার পীর উনি আমার সব আমার ধ্যান ধারণা সেই দিকে থাকবে আমি অন্যদিকে মন দিব না তাহলে সে হয়ে যায় খাঁটি ভক্ত খাঁটি আশেক আশেকের নজর কখনো অন্যদিকে
যায় না। কতটুকু কর্ম করলে ফকির হওয়া যায়, বলিব বলিব আমি বলিব দরগায়। কতটুকু কর্ম করলে পীর হলো দুই ধরনের, একটা হলো মখজুম, আরেকটা হলো মখজুমে সালেকিন। মখজুম অলি যারা, তারা আল্লাহর অলি, তারা আল্লাহর পাগল, তারা মখজুম অলি কারোর কাছে বায়াত হয় না, কাউকে বায়াত করে না। আর মখজুমে সালেকিন যারা, তারা একজনের কাছে বায়াত হয়, আরেকজনকে তারা বায়াত করে। যারা পীরের পায়রবি করে, যারা বায়াত একজনের কাছে হয়ে, এক মুর্শিদের কাছে হয়ে আরেক মুর্শিদের কাছে তারা বায়াত হয়, তারা পীরের পায়রবি করে। পীরের পায়রবি করতে করতে এক সময় দেখা যায় ওই পীর তাকে ভক্ত বানায়। ভক্ত যখন হয়ে যায় সেই একদিন পীর হইতে পারে, কারণ আপন ফায়েজ পীর সাহেব তারে দান করে। একটা গানের মধ্যে আছে, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা, ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা, আমার ফজলুদ্দিন শাহর খেলা। কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা, আমার সাহাবীদের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার
মন